আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দেখেন সকাল সকাল আমি বের হয়েছি এবং অনেক কুয়াশা, আজকে যেমন কুয়াশা তেমন ঠান্ডা বাতাস। আপনারা আমি সরিষার ক্ষেতের মধ্যে আসছি, বিশাল বড় এক সরিষার ক্ষেত, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখন সকাল সকাল সব কিছু ভিডিও করছি এবং যখন রাস্তা দিয়ে যেতে লাগছিলাম তখন দেখি পাশে দিয়ে বিশাল বড় ক্ষেত এবং চড়া পাতার বলের দিকে। তো আমি সেই দিক দিয়ে ঘুরতেছি এবং সব কিছু দেখতেছি। দেখেন আপনারা, এই যে যখন বট্টা গাছটা বড় হয় ছোটো থেকে, তখন কিন্তু অবিকল আপনার কুশাল এবং কুয়ম এমন আখের মতো দেখা যাচ্ছে, কিন্তু না, এটা হচ্ছে বট্টা গাছ। যে আপনারা বট্টা চেনেন কি না, কে কী বলে কি নামে চিনেন, সেটা আপনারা সবাই কমেন্ট করবেন, ঠিক আছে? সকালবেলা কিন্তু আপনার ফজর নামাজটা পড়ার পরে আপনি যখন একটু সকালবেলা একটু হাঁটবেন, তখন দেখবেন আপনার কাছে কেমন একটা শান্তি শান্তি লাগবে এবং মনে হয় যে মনটা খুব ফ্রেশ হয়ে গেছে। সকালকার হাওয়াটা যেমন একটা ফ্রেশ, কিন্তু আপনি যেমন এই ফ্রেশ যেমন, কিন্তু আমরা সেটা এখন আর অনুভব করতে পারি না। কেন? অনেকে সারা রাত ভর মোবাইল টিপে এবং সকালবেলা যে একটা ঠান্ডা আবহাওয়া, এবং এখন ঠান্ডার দিন, এখন দেখেন অনেক কুয়াশা হয়েছে, এই যে সব ঘাস এবং সব কিছু ভিজে যাচ্ছে। তো আপনাদেরকে এটাই দেখাইতে চাচ্ছি, সকালবেলার হাওয়াটা অনেক ভালো, কিন্তু আমি সবসময় ফজর নামাজ পড়ে একটু হাঁটা চলাফেরা করি। কিন্তু যে সকালবেলা হাঁটে সে বুঝতে পারবে সকালবেলার অনুভূতি আর এবং সকালবেলার দৃশ্যটা কেমন। অনেকে তো যারা শহরে থাকে তারা সকালবেলার ইয়াটা তেমন একটা বুঝতে পারে না। যারা জব করে, হ্যাঁ ঠিক আছে, যারা জব করে তারা বুঝতে পারে। এই যে এটা হয়েছে পেঁয়াজের গাছ, কিন্তু যে এখন শীতের মৌসুমে পেঁয়াজ ভর্তা এবং রসুন এবং মশারির ডাল, খেসার ডাল, মুগ ডাল, এখন সব কিছু লাগানো হয়। কিন্তু সো দেখেন, আমি সব কিছু নিয়ে আপনাদেরকে দেখাইতেছি। এই যে এটা হচ্ছে গম ক্ষেত, সামনে গম ক্ষেত একটা আছে, কেউ হয়তো গম লাগাইছে, ঠিক আছে? তো আপনারা সবাই দেখা কমেন্ট করবেন কেমন হয়েছে দৃশ্যটা, সকালবেলার দৃশ্যটা এবং সব কিছু মিলায়। তো আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সবাই সকালবেলা উঠবেন, নামাজ পড়বেন, নামাজ পড়ে একটু ঘুরে ফিরে আসে তারপরে আবার শুয়ে থাকবেন, সমস্যা নাই। নামাজ পড়বেন, নামাজ পড়লে মনটা ফ্রেশ হবে এবং মনের ভিতরে একটা ভালো কিছু আপনাদের কাছে ফিল হবে। আপনারা বুঝবেন না আপনাদের মনের ভিতরে যে এগুলা, এই যে দেখেন পেঁয়াজের গাছগুলো, এগুলো অনেক বড় হয়ে গেছে, ওদের মধ্যে প্রেত এগুলো তুলবে অবশ্যই। এবং এই যে আমরা চলে আসছি কলা বাগানে, পালং শাক এবং ডাঁটা শাক, আপনারা যে চিনেন, এই যে এগুলো হচ্ছে ডাঁটা শাক, এই যে ওই পাশে সব ডাঁটা আর এই পাশেগুলো হয়েছে পালং শাক। দেখেন গাইস, আপনাদের সবাইকে এই সকালবেলা